بعد فقد قال الله تعالى هذه التوحيد সবাই আমার সাথে বলেন জবান খুলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم شباب محبة الشباب الدرد إبراهيم بكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكلت كلمة بوري لا إله إلا الله جبان كله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله নৌকা চলে না মাঝি ছাড়া রিক্সা চলে না চালক ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা গাহে বুলবুল বাগিচায় গাহে বুলবুল বাগিচায় শুনেন সবে বাইরা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানা কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা খন্দকার গিয়াসউদ্দিন বেলালী সাহেব দামাত বরকাতুহু और वासवाबाद हजरत मौलाना मुफ्ती मुस्तफ़ा कामल मासूरी साहिब दामत बरकातुहुम आलिया এই মাজলিসে আসবার পেলে এবং বসবার পেলে আমরা খুশি না বেজা সবাই বলেন খুশি না বেজা সম্মানিত মুসল্লি কেরাম পর্দার আড়ালের অবলা সরল আমার মা ও বোনেরা কলিজার টুকরা যুবক ভাইরা মাদ্রাসার হাফেজ তালেবা আমরা যেহেতু খুশি সেই জন্য সে মহাস্রষ্টার দরবারে সৃষ্টি হয়ে কালিমাতুল শুকর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। মানুষ যা দেখে না দেখেন কি? আমার কথা বুঝেন নাই? বলেন উত্তর দেন। মানুষ যা দেখে না দেখেন কে? মানুষ যা শোনে না শোনেন কে? মানুষ যা দিতে পারে না দেন কে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক?
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সন্দেহ আছে কোনো? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সব বলছেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার সাথে একটু বলেন, আমার জীবন আমারই মরণ সবই তোমার। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন আমারই মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তোমার। আমার জীবন আমারই মরণ সবই তোমার। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক কি? আল্লাহ। মুহতারাম মুসলিম কিরাম, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কয়েকটা বিষয় বোঝাবো। আসলে আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা অনেক বড় সৌভাগ্যবান। আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক বড় সৌভাগ্যবান বানিয়েছেন। এর আমরা যে শেষ জামানার উম্মত, আমরা আমাদের শান বুঝলাম না, আমরা আমাদের মানটা বুঝলাম না। আল্লাহ পাক কি শান দিয়েছেন এই সম্পর্কে কিছু কথা বলবো। শেষ জামানার উম্মত আমরা সবাই এই দিকে দেখান, ওদিকে কিছু দেখেন, বাকিদের কাজ বাকিদের করতে যাবে। যারা বলছেন একটু খেয়াল করেন এদিকে। আমরা আমাদের নিজেদের শান বুঝলাম না। শেষ জামানার উম্মত হিসেবে আল্লাহ পাক পাঠাইছেন, অনেক নবীদের চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? শোনেন, আল্লাহর একজন নবী ছিলেন হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন? হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, আল্লাহ পাক আপনাকে আমাকে, আমি বিশ্বাস করি, আমি আশা রাখি যে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করবেন বিদায় এরকম জান্নাতের বাগানে আসবার মতো এবং বসবার মতো তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক না? মাফ করবেন বিদায় এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠাইছেন, যেই নবীর উম্মত হিসেবে জাহান্নামে গেলেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, তো আমরা তো কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, কোনোদিন বলি নাই প্রভু শেষ জামানায় আসবা মুহাম্মদ নবীর উম্মত করে পৃথিবীতে পাঠাইবেন, কোনোদিন বলি নাই। কিন্তু নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ শেষ জামানায় নবী না বানাইয়া যদি মুহাম্মদের উম্মত করে পৃথিবীতে পাঠাইতে আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। কিন্তু আল্লাহ পাক কত মেহেরবান, কত দয়ালু, দরখাস্ত ছাড়াই শেষ জামানার উম্মত করে পাঠাইছে। এ বন্ধু, পর্দার আড়ালের মা বোনেরা, খুব গভীর মনোযোগ খেয়াল করে শুনে। মূসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শেষ জামানার উম্মত করে পৃথিবীতে পাঠান মুহাম্মদের উম্মত। আল্লাহ কয় না 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 মূসা, তারা অনেক পরে আসবে, সম্ভব না। তারা অনেক পরে আসবে, সম্ভব না। কিন্তু এই আল্লাহর একজন নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হাজির কিছু আল্লাহর কাছে চেয়েছে। শেষ জামানার উম্মত হতে চাই না, আল্লাহর কাছে আয় আল্লাহ, আমি শেষ জামানার উম্মত হতেও চাই না, তবে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া শেষ জামানার যে মুহাম্মদের উম্মতের আসবে ওই উম্মতের হাতে আমি কাফন আর দাফন চাই। আমার সংরক্ষিত করে রাখেন আমার দেহটাকে,
আমি শেষ জামানার উম্মতের হাতে আমার দাফন আর কাফন চাই। বড় আজীব চাওয়া না? নবী হতে চাই না, সে বলছে শেষ জামানার উম্মত হতে চায় নাই, শেষ জামানার উম্মতের হাতে তার কাফন আর দাফন চাইছে আল্লাহর কাছে। নবী তো আল্লাহ দোয়া কবুল করছে। তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, এমন একটা সময় আসবে ইরানের ভিতরে তোমরা বাদশার রাজ দরবারে একটা কফিন পাইবা। আস্তে আস্তে যখন নাকি সময়গুলি আসলাম, সময় কাছাকাছি চলে আসলো, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই হাদিসটা আমার মাথায় ঘুরতেছে, এই হাদিসটা আমার মাথায় ঘুরপাক খাইতেছে। একজন নবী আছে, একজন নবীর লাশ আমরা এই বাদশার দরবারে পাবো। কই কই খুঁজতে খুঁজতে বাদশার দরবারে ঢুকছে। ঢোকার পর দেখতেছে একজন খুনখুনে বৃদ্ধ বসে আছে, তার সামনে একটা কফিন রাখা আছে। ডাক দিয়ে বলে, এ বৃদ্ধ, এই কফিনটা কার এখানে রাখা? কয়, জানেন না, এই কফিনটা হইল আল্লাহর একজন নবী ছিল, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী বলেন, 250 বছর আগে নবীজি আমাদের কাছে বলছেন, তো 250 বছর পর্যন্ত আল্লাহ পাক দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটাকে সংরক্ষিত রেখেছেন। কত বছর? কত বছর? বলেন কত বছর? 250 বছর পর্যন্ত আল্লাহ পাক নবীর লাশটা সংরক্ষিত করে রেখেছে। কারণ তার চাওয়াটা ছিল শেষ নবীর উম্মতের হাতে তার দাফন কাফন হবে, ঠিক কিনা? এই জন্য বন্ধু, এমন নবীর উম্মত হইলাম, বড় ভাগ্যের বিষয় যে নবীর উম্মতের হাতে দাফন কাফন চেয়েছেন নবীরা পর্যন্ত। বুঝি নাই কি সম্পদ পাইলাম রে, কি সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়ে পাঠাইলেন। আবু মুসা আশআরী বলেন, আমি কফিনটা খুলে দেখলাম নবীর চেহারার মতোই হয়, এত সুন্দর, এত সুন্দর, আকাশের তারকার মতো চেহারাটা ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন না? কত বছর পর? 250 বছর পর। তো নবীর চেহারা তো সুন্দর। তাহলে শুনেন, আমাদের নবীর চেহারা কত সুন্দর। পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুকাত বানাইছেন সবাইরে নিজ ইচ্ছায় আকৃতি দিয়েছেন। সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক নিজ ইচ্ছায় আকৃতি দিয়েছেন। সবাই একটু আমার দিকে খেয়াল করে, সব মাখলুকাতকে আল্লাহ পাক নিজ ইচ্ছায় আকৃতি দিয়েছেন। কিন্তু একজন মানুষ ব্যতীত একজন মানুষের চেহারা আল্লাহ পাক বলেন আমি তার ইচ্ছা মতোই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তার প্রমাণ হচ্ছে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি বলেন, নবী গো, আপনার চেহারাটা তো আল্লাহ পাক আপনার ইচ্ছা অনুযায়ী দিয়েছে। সব কিছুর চেহারা আকৃতি আল্লাহ পাক তার ইচ্ছায় দিলেন, কিন্তু বন্ধুর চেহারাটাকে বন্ধুর কাছে জিজ্ঞাসা করে যেভাবে চেয়েছেন ওইভাবে দিয়েছেন। এত সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলায় যদি শুয়ে হারিয়ে গেছে, নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে প্রবেশ করার পরে সাথে সাথে তার চেহারার আলোতে আমি আমার সময় খুঁজে পেয়েছি। এত সুন্দর চেহারা। শুধু তাই নয়, নবী তো এত সুন্দর চেহারা, আরো সুন্দর চেহারা কেমনে শোনায়, আপনি কেমনে বুঝাইবা? একজন সাহাবী 14 তারিখের রাত্রে আসমানের দিকে তাকায় তারকাগুলো দেখি, আর নবীর দিকে তাকায়া দেখি,
সাহাবীরা জিজ্ঞাসা করে, ও সাহাবী, তুমি আসমানের তারকা দেখতেছো আর জমিনের তারকা দেখতেছো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, আসমানের তারকার ভিতরে দাগ দেখা যায়, কিন্তু এই যে জমিন একজন তারকা, এত সুন্দর চেহারা, তার চেহারার ভিতরে কোনো দাগ নাই। চন্দ্র নবীজির আঙ্গুলের ইশারায় খণ্ডিত হয়, বলেন হয় নাই? হয়েছে। চন্দ্রের ভিতরে আঘাত দেখা যায়, কিন্তু দুনিয়ার চন্দ্রের ভিতরে কোনো আঘাত দেখা যায়। এত সুন্দর চেহারা আল্লাহ পাক নবীজিকে দিয়েছে। শুধু তাই নয়, ওই যে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা দেখলেন, এর নামের একটা উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। কিন্তু আল্লাহ পাক সমস্ত নবীদেরকে কোনো না কোনো একটা উপাধি দিয়েছিলেন। আপনার আমার নবীকে উপাধি দিয়েছিলেন, এত উপাধি দিয়েছে, তারপরেও বলে নবী আমার ডাক দিয়ে আল্লাহ সমস্ত নবীদেরকে উপাধি দিয়েছেন, অমুক দিয়েছেন, তমুক দিয়েছেন, আমারে কি দিলে? আল্লাহ কয়, বন্ধু, এ বন্ধু মুহাম্মদ, ডাক দিয়ে বলেন, বন্ধু, সমস্ত নবীদেরকে যা দিয়েছি তার চাইতে 1000 গুণ বেশি কিছু আমি আপনি নবীকে দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি এমন কিছু আপনাকে দিয়েছি যখন নাকি পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর নাম নেবে, সাথে সাথে আপনি নবীর নামটা পর্যন্ত নেবে। সুবহানাল্লাহ বলেন না? তার প্রমাণ আযানের ভিতরে কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসরানা পরে কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আসরানা কালেমার ভিতরে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসরানা। এ বন্ধু, আমার নাম নেওয়ার সাথে সাথে আপনার নামটা পর্যন্ত মানুষ নেবে। আর কি চা, এই জন্যই তো আদম নবী বলে, আল্লাহ আদম নবীকে আল্লাহ পাক বানিয়ে 40 বছর পর্যন্ত আরশের নিচে রেখে দিয়েছেন। যখন নাকি আদম নবীকে রূহ দিয়েছেন, আসমানের দিকে তাকাইছেন, আসমানের দিকে তাকায়া দেখেন ওই যে আরশে আজিমের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদান আবদি ওয়া রাসূল। ডাক দিয়ে বললেন, প্রভু, আপনার নামের সাথে কার নাম দেখলাম? ওই নামটা কার? কোথায় দেখলা রে আদম? আল্লাহ যখন আপনি আমারে রূহ দিয়েছেন, আসমানের দিকে তাকায়া দেখলাম ওই আসমানের ভিতরে আপনার নামের সাথে মুহাম্মাদের নাম লেখা। সুবহানাল্লাহ। আর কই দেখছো? ও নবী, আর কই দেখছো? কেন? আমি দেখলাম আমার এই যারা নিতে আসছেন ফেরেশতারা, ফেরেশতাদের কপালের ভিতরে লেখা লা, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কই দেখছো? জান্নাতের ভিতরে ঢুকলাম,
জান্নাতের ভিতরে যে দরজা, ওই দরজার উপরে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কই দেখছো? আল্লাহ জান্নাতে ঢোকার পরে দেখলাম প্রতিটা গাছের ভিতরেই লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে আদম, যে মানুষটার নাম দেখছো রে, ওই মানুষটারে যদি না বানাইতাম তুমি আদমকেও সৃষ্টি করতাম না। কি পাইলাম বন্ধু, ও বাবারা, কি পাইলাম? আল্লাহ কি দিলেন আমাদেরকে? এমন একজন নবী দিয়েছেন যে নবীর দিকে তাকাইলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এখন প্রশ্নতে পড়ে, হুজুর নবীর বর্ণনা দিলেন, নবীর জামানায় আসলে তো জান্নাত পাইতেন। নবীর জামানায় ওমর আসার কারণে জান্নাত পেয়েছেন, উসমান নবীর জামানা পাওয়ার পরে জান্নাত পেয়েছেন, তাহলে আমরা কেন? যদি নবীর জামানায় আসতাম তাহলে আমরাও তো জান্নাত পাইতাম। কথা বলেন ঠিক? হ্যাঁ, নবীর জামানায় উদ্বাল সাহেবা বড় বড় কাফের ছিল কি ছিল না? আল্লাহ যদি কাফেরের কাতারে ফেলাইতো কি করতে? কিন্তু না না, আল্লাহ পাকের সিস্টেম বড় সুন্দর। আল্লাহ মানুষের জন্য যা কল্যাণকর হয় সেটাই ফয়সালা করেন, ঠিক কিনা? এই জন্য আমরা যদিও পরে আসছি, আল্লাহ পাক আমাদেরকে পরে পাঠাইলেন। আল্লাহ নবী কয়, যদি তোমরা 1500,000 বছর পরে আসো, তোমরা আমি নবী মুহাম্মদ এবং ওমর, উসমান, আলীর সাথে সাথে জান্নাতে ঢুকবা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আসলাম পরে তাও জান্নাতে যাব কেমনে? নবী বলে, যদি কেউ সুন্নতকে ভালোবাসে, সুন্নতরে আঁকড়ে ধরে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। এই নবীজি দিনের জন্য কি কষ্ট করে কি করে না? দান দান মোবারক শহীদ করেছে কি করে না? কাফেরের হাতে মার খাইছে কি খায় না? কথা বলেন না কেন? নবীজিকে কাফেরের অত্যাচার করছে কি করে না? তারপরেও তো দিন ছাড়ে নাই, সাহাবায়ে কেরাম নবীর সাথে উঠে গেছে। হে বন্ধু, সবাইকে একটা উদাহরণ পেশ করে দলিল নেন। হুজুর পরে আসলাম, তা নবীর সাথে জান্নাতে থাকবো কেমনে? উদাহরণ নেন বন্ধু। ভারতের জমিনে দারুল উলুম দেওবন্দ নামের একটা মাদ্রাসা আছে না? এই মাদ্রাসার একজন মুহাদ্দিস ইউনুস রাহিমাহুল্লাহ, ইউনুস কাসিমি রাহিমাহুল্লাহ, তিনি একবার হাদিস পড়াইতেছেন। সবাই এইদিকে খেয়াল করেন বাজান, বুঝবেন না দাদা। হাদিস পড়াইতেছে, এক লোক এসে হুজুরের কাছে বলতেছে, আলেম না সাধারণ মানুষ, আলেম না সাধারণ মানুষ। তিনি এসে বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখলাম কে যেন আমারে বলল অমুক জায়গায় নবী আসছে, সাহাবায়ে কেরাম আসছে, তোমার মনের না তামান্না তুমি নবীজিকে দেখবা। এখনো পর্যন্ত অনেক মানুষ আছে রাত্রি ঘুমায় না। কথা বলেন ঠিক না? দরুদ পড়তে পড়তে ঘুমায়া যায়, মনের অনেক তামান্না জীবনে একবার হইলে মুহাম্মাদের চেহারাটা দেখবে। তো এই লোকটা শোনা মাত্রই বলে, হুজুর আমি যখন শুনলাম নবীজি অমুক জায়গায় আসছেন, আমি দৌড়ে চলা শুরু করে দিলাম। দৌড়াইতে দৌড়ে এক জায়গায় গিয়ে দেখলাম পিছন থেকে দেখা যায় একজন বৃদ্ধ লোক আস্তে আস্তে করে হাঁটতেছে। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কই যান? ভাই কেন, তুমি কি শোনো নাই মুহাম্মদ নবী আসছে, সাহাবায়ে কেরাম আসছে, তার সাথে সাক্ষাৎ? ওই আমিও তো নবীর সাথে সাক্ষাৎ করব, দেখা করব, এই জন্যই তো আমি দৌড়ে যাইতেছি। আপনি কেন আস্তে আস্তে আসেন?
আমার তরস হয় না, আমাদের সহ্য হয় না। কতদিনের আশা আকাঙ্ক্ষা, আমি নবী মুহাম্মদকে দেখব। হুজুর আপনি আস্তে আস্তে আসেন, আমার আর সহ্য হইতেছে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই লোকটা বলে, হুজুর আমি এই কথা বলে লোকটাকে পিছনে ফেলে দৌড়ে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম নবীজি বসা, উসমান, আলী, ওমর, আবু বকর বসা, চারজন চার চেয়ারে বসা, নবীজিও বসা। নবীজির ডান পাশে একটা চেয়ার খালি আছে। আমি যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম সালাম জানাইলো। সালাম দিয়ে নবীজি আমাকে হাত ধরে টান দিয়ে তার ডান পাশে যে খালি চেয়ারটা ছিল, ওই চেয়ারের ভিতরে আমি লোকটাকে বসায়া দিল। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্য। একটু পরে নজর করে দেখলাম ওই যে লোকটাকে পিছনে ফেলে আসলাম, লোকটা নবীজির দরবারে আসা মাত্রই নবীজিও মুস্কে মুস্কে হাসে। সুবহানাল্লাহ বলেন। নবীজিও মুস্কে মুস্কে হাসে, ওমরও মুস্কে মুস্কে হাসে, উসমানও মুস্কে মুস্কে হাসে, আলীও মুস্কে মুস্কে হাসে। হাজার পরে নবীজি ডাক দিয়ে লোকটাকে নবীর বুকের সাথে জড়াইয়া নবীর কোলের ভিতরে বসায়া দিলেন। সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এখন এই পাশের লোক ডাক দিয়ে বলেন, নবী গো আমি আগে আসলাম দৌড়ায় আপনাকে দেখার জন্য, পাগলের মতো ছুটে আসলাম। নবী গো আমার ডান পাশের খালি চেয়ারে বসে। এই লোকটা পরে আসলো, আপনি তাকে বুকের সাথে জড়ায় কোলে বসাইলেন, কারণ কি? এই লোকটা কে? নবী ডাক দিয়ে কয়, ওই যে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানভী রাহিমাহুল্লাহ। কয় কেন কোলের ভিতরে বসাইছে জানো? কোলের ভিতরে বসাইলাম এই জন্য, তুমি তো দৌড়ায়া দৌড়ায়া আমার কাছে আসছো, আর আমার কাছে রাস্তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আমার সুন্নতের উপর আমল করতে করতে আসছে। এই জন্য যদিও পরে আসছে, সুন্নতের উপর আমল করে আসার কারণে, সুন্নতের পরে আমল করে আসার কারণে যদিও পরে আসছে, কিন্তু তার জায়গাটা আমার কোলের ভিতরে আমি করে দিয়েছি। আজও পর্যন্ত যদি সুন্নতের উপর আমল করতে পারে, আল্লাহ পাক আমাদেরকে ওই রকম মর্যাদা দিতে পারেন কি পারেন না? এই জন্য আর লম্বা নয়, আমি আপনাদের সম্মুখে বলবো, বন্ধু নবীজির সুন্নতের ভিতরে অনেক সুন্নত আছে। নবীজি দিনের জন্য কত কষ্ট করেছেন, দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন, কাফেরদের হাতে মার খেয়েছেন, তাইফের ঘটনাও সবাই জানে। এবং আরেকটা সুন্নত হলো, পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে বানাইছে ভুল করলে ভুল সংশোধনের রাস্তা আছে না? না, আওয়াজ দিয়ে বলেন আছে না? দোষ করলে সমাধান করার রাস্তা আছে না? আল্লাহ বান্দা অন্যায় করেছো, গুনাহ করেছো, আমি জানি, দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু আমি দেখি, দুনিয়ার কেউ জানে না কিন্তু আমি আল্লাহ পাক জানি। বান্দারে গুনাহ করছো, গুনাহ প্রকাশ কইরো না, গভীর রাত্রে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ ভুলগুলো সংশোধন করে দিব। এই জন্যই তো আল্লাহ পাক বলেন, তওবা করো, তওবার রাস্তা আমি খোলা রাখলাম। আমি প্রায় জায়গায় বয়ানের ভিতরে বলি, এ সন্তান অন্যায় করলে বাবা শাস্তি দেওয়ার জন্য খোঁজে কি খোঁজে না? বেশি পাগলামি করলে পাবনা নিয়ে পাগলা গাড়িতে ভরে তুই আসে না? হ্যাঁ, তুই আসে ভালো হওয়ার জন্য। অন্যায় করছে শাস্তি দেওয়ার জন্য দূরে বিচার ডাক দেয়, কিন্তু আল্লাহ বান্দা পাপ
করেছ, গুনাহ করেছ, শাস্তি দেওয়ার জন্য খুঁজে বেড়াই না, বরং আমি আল্লাহ তোর জবান মোবারকের দিকে তাকায়া থাকি। কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা আর আমি আল্লাহর কাছে মাফ চাইবা, মাফ চাইতে দেরি, নিজের ভুল বুঝতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করতে দেরি করব না। এই জন্য বন্ধু, আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করেছে সে কেমন যেন গুনাহ করে না। সুবহানাল্লাহ বলেন না? গুনাহ থেকে তওবা করলে সে কেমন যেন গুনাহ করে নাই, গুনাহ করে নাই। ইস্তিগফারের ফজিলত কি জানো? এই ইস্তিগফারের ফজিলত একটা আমল নিয়ে নাও। আল্লাহ বলে বন্ধু, শেষ জামানায় উম্মতকে মাফ করব বিধায় আপনি মুহাম্মদকে শেষ জামানায় পাঠাইছি, কারণ আপনারে আমি কোনোদিনও অসন্তুষ্ট করতে পারবো না। হে বন্ধু, শেষ জামানার উম্মত গুলাকে মাফ করবো বিধায় তওবার রাস্তা খোলা রেখেছি। তওবা করে যদি তারা ভুলগুলো বুঝতে পারে, ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ মাফ করতে দেরি করবো না। এরপর মা বোনেরা শোনো, ইমামে আহমদ ইবনে হাম্বল নাম শুনেন কি শুনেন? আহমদ ইবনে হাম্বল জামানার একজন শ্রেষ্ঠ ইমাম ছিলেন। ইস্তিগফারের কি ফজিলত জানো? রাগ করতেছেন না আপনি? সবাই দিকে ওই দিকে তাকে কি দেখতেছেন? এটাই খেয়াল করেন। আমাদের ভিতরে কিছু মানুষ আছে, কিছু মানুষ এরকম আছে যে যাই বলুক না কেন, তুমি বিচার যেইভাবেই করো না কেন, তাল গাছ আমার কথা বুঝলেন না? বিচার যেইভাবেই করেন তাল গাছ আমার, এই কথা প্রচলন গ্রাম্য ভাষায় আছে না? নাই? হুজুর যেমনি বুঝান বুঝতে রাজি না। এই জন্য আমি একটা অনেক প্রায় সময়, আপনারা এত চালাক, মানুষ এত চালাক, তকিয়া মানুষকে বোঝানোর জন্য বলে হাজী সাহেবের 2 ছেলে। কয় ছেলে? আপনাদের এলাকার হাজী সাহেবের কথা বলতেছেন, একটু খেয়াল করেন। হাজী সাহেবের 2 ছেলে, নাম হলো গনি আর মনি। নাম কি? একটু আমার দিকে দাম। গনি আর মনি। কয় ছেলে? 2 ছেলে। এত দুষ্টর দুষ্ট, এত ফাজিল, কোন স্যার এসে একদিনের বেশিটা 2 ভাইকে পড়াইতে পারে না। এক স্যার আসছে পড়ানোর জন্য, স্যার পড়াইতে আসলেই ওই বাড়ি থেকে কান্না করে চলে যায়। কেমন কান্না করে? আসছে পড়ানোর জন্য। এখন টেবিলে বসার পরে গনি ডাক দিয়ে বলতেছে, স্যার ওই যে জানালার ভিতরে একটা কলম আছে, কলমটা একটু আমার হাত দিয়ে একটু বাড়াইয়া দেন না। স্যার দেওয়ার জন্য বলছে। হ্যাঁ, মনি গনির ডাক দেখা, ভাই আমার দিকে টাকা, আরেকটা কলম নিয়ে চেয়ারের ভিতরে এরকম খাড়া করে রয়েছে। এখন স্যার কলমটা গনির হাতে দিয়ে বসছে আর কাম হারা, কলম ঢুকে গেছে। বলো স্যার দিছে চিক্ষি, কান্না করতে করতে ঘর থেকে বেরোয় গেছে। হাজী সাহেব ডাক দেখে, স্যার কান্না কেন করেন? এটা বলার কোনো ভাষা আছে? আমার কথা বুঝলেন নাই? কলম তো খাড়া করে ধরছিল মেয়ে, কলম তো গেছে জায়গা মতো। এই কথা হাজী সাহেবকে কেমনে বলে? এটা কি বলার ভাষা আছে? বলার ভাষা তো নাই। সে কয়, আপনার সন্তানদেরকে পড়ানোর মতো ক্ষমতা আমি স্যারের নাই। কান্না করতে করতে চোখ মুছতে মুছতে বের হয়ে গেছে। হাজী সাহেব চিন্তা করে, যত বড় খারাপ, সন্তানদেরকে মানুষ তো করতেই হবে, কিভাবে করা যায়? খোঁজ নিয়ে দেখলেন উত্তরপাড়া একজন ভালো মাস্টার আছে, ভালো পড়ায়। আপনাদের উত্তর কৃষ্ণনগরের কথা বলি নাই কিন্তু, ঘটনা। উত্তরপাড়ার একটা মাস্টার আছে, খুব ভালো পড়ায়। সে গরু ছাগলকেও মানুষ করে দেয় পড়াইতে, এত যোগ্যতা তার। তারে আনছে, স্থায়ী লজিং দিছে। লজিং বোঝেন? আপনাদের এই মাদ্রাসায় নাই। আমরা যখন উত্তর কৃষ্ণপুর থেকে হাফেজ হয়েছি, ওই চর কৃষ্ণপুর থেকে আমরা 2 ভাই, ওখানে আমরা লজিং খাইতাম। লজিং বোঝেন তো? একজনের বাড়ি খানা খাই। তো স্থায়ী লজিং দিছে যে তুমি আমার বাসায় থাকবা, খাইবা, ঘুমাইবা, আমার 2 সন্তানকে মানুষ করবা। এইটা কি আমার কাছে কোনো ব্যাপার হলো নাকি? কত গরু ছাগল পিটায় মানুষ করে দিলা। ডাক দেখে, গনি, হ্যাঁ মনে কোথায়? তোরা 2 ভাই বই নিয়ে আর সাথে একটা মেস নিয়ে আসিস। সাথে কিনে আসবো? সবাই বলেন, সাথে কিনে আসবো?
সব স্যারেরা এসে বললো বই নিয়ে আসো, এই স্যার বলতেছে সাথে মেস নিয়ে আসো, ব্যাপার কি? যাক, বলছে নিয়ে দেখি। মেস আনার পরে স্যার ডাক দেখা, বলি তুমি এই যে ইংলিশ বইটা আছে না, এই বইটা পুরাইয়া দাও। আরে মনে অঙ্ক বইটা আছে না, এটা আগুন লাগাই দাও। এখন ওই হাজি সাহেব বলতেছে দুই পাগলের সাথে আরেক পাগল যোগ হয়েছে, এখন পাগল হইল তিনটে। আল্লাহ পড়ানোর জন্য করে কিনি ছাত্ররা এইরকম উস্তাদি তো চাই, এইরকম শিক্ষকই তো চাই। স্যারে কয় কিসের পড়ালেখা? খেলবো, ঘুমাবো আর খাওয়া দাওয়া করবো, কোনো পড়ালেখা নাই, কোনো পড়ালেখা নাই। এখনকার ছাত্ররা তাই চায় না? এই কথা বলেন, তাই চায় না? ওরা খুব খুশি, এরকম স্যারই তো চায়। এখন বিকেল হয়ে গেছে, স্যারেরই ডাক দেয় গলিয়ার বলে, স্যার খেলতে যাইবেন না? সন্ধ্যা হয়ে গেল, চলো মাঠে চলো। মাঠ কই? মাঠে কাছাকাছি গিয়ে বলতেছে, স্যার গনিরে ডাক দেয়া কয়। গনি হইল বড় ভাই, গনিরে ডাক দেখা, গনি ওই যে মাঠের কোণারে একটা গাছ দেখা যায়, বলো তো বাবা গাছটার নাম কি? স্যার কে তাল গাছ। কি গাছ? চিনেন না? কথা বলেন, কি গাছ? তাল গাছ। বাম পাশে দেখা যায় ওইটা কি গাছ? ওটা আম গাছ। কি গাছ? বনি তাল গাছের ভিতরে মনে করো 5টা কাক বসে আছে, এখান থেকে 2টা কাক উড়ে যদি আম গাছে গিয়ে বসে, তাহলে কয়টা কাক বাকি থাকে? পিছন থেকে মনি ডাক দিয়ে কয়, বড় ভাই থাম থাম থাম, স্যার যে তোর অঙ্ক শেখাচ্ছে। কি বুঝলেন? থাম থাম, স্যার যে তোর অঙ্ক শেখাচ্ছে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যেভাবে স্যার ওখান থেকে কান্না করে বের হয়ে যায় যে আমার পক্ষে সম্ভব না, আপনার ছেলেকে যেভাবেই পড়াবো তারা ওইভাবেই বুঝে যায়। এই জন্য আমাদের ভিতরে মানুষ এমন আছে, আমাদেরকে যেইভাবেই বুঝাক না কেন কোরআন হাদিস দিয়ে, আমরা যেটা ধরছি তো ধরছি, এখান থেকে এক পা পিছপা হবো না। এরকম মানুষ আছে না? না, চিল্লায় বলেন আছে না? না, একটু বোঝার চেষ্টা করে। একটু ঘুম ভাঙছেন, একটু ভালো লাগছে, খুব খেয়াল করে শুনছেন ঘটনাটা, আমি দেখলাম আপনাদের। তাইলে আর অল্প একটু শুনেন। ইস্তিগফারের কথা বলতেছিলাম। ইস্তিগফার, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একবার এই শীতকালে আগুনের, আমরা গ্রাম্য ভাষায় যেভাবে বলে সেক নেওয়ার জন্য, আগুনের একটু তা নেওয়ার জন্য বের হয়েছে। শীত কোথায় গিয়ে একটু আগুনের তা নিবে? দেখবেন এলাকার যুবকরা, অনেক বৃদ্ধরা কোনো জায়গায় আগুন জ্বালায়, একটু সবাই বসে গল্প করে আর সেক নেয় না। কথা বলেন না কেন? রাগ করেছেন নাকি? একটু হুহা বলে, হুহা না বলার ইচ্ছা থাকে, জায়গা আর একটা আছে, ওখানে গিয়ে খালি শুয়ে পড়ে। তাহলে একটু হুহা বললেন, পারবেন তো ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়েছে আগুনের একটু তা নেওয়ার জন্য। লম্বা রাস্তা চলছেন, চলতে চলতে এক জায়গায় গিয়ে দেখেন একটা যুবক রুটি বানাইতেছে। যুবকটারে পাক থেকে দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই যুবকটা নিশ্চয় আমার চাইতে অনেক ভালো হবে। কি বলছে? বলে আমার চাইতে অনেক ভালো হবে। এই জন্য এখান থেকে বোঝা যায় বাজান, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ধারণাও ভালো রাখতে হবে। সব সময় মনে করতে হবে আমার চাইতেও ভালো, আমার চাইতেও ভালো ধারণা রাখা। কারণ সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ধারণার গুনাহ, ধারণা করে কোনো কথা বলা। এই কবিরা গুনার ভিতরে 3 নাম্বার বড় গুনাহ হয়েছে ধারণা করে কোনো কথা বলা। এই জন্য তো গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে যে যার মনে যা ফল দা ওঠে দা, যে যেরকম অন্যকে ওইভাবেই ভাবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু ধারণা রাখা দরকার কি আমার চাইতে সে ভালো হবে। ডাক দিয়ে যুবককে বলতেছে, মনটা বোঝাইতেছে যুবকটা নিশ্চয় আমার চাইতে অনেক ভালো হবে। কাছে গিয়ে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ যুবক, আমি কি তোমার পাশে একটু বসতে পারি? আমি কি তোমার পাশে একটু বসতে পারি? হ্যাঁ, কেন না, অবশ্যই বসে।
অবশ্যই বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি যুবকের পাশে বসলাম, আমি খেয়াল করে দেখলাম এই যুবকটা যখন নাকি আটাগুলো হাত দিয়ে ধরে যখন খামিরা তৈরি করতেছে, মা বোনরা রুটি বানানোর সময় গরম পানিতে খামিরা বানায়, গোল করে না, যখন গোল করতেছে আবার ছোট ছোট করতেছে রুটি বানানোর জন্য। দেখে যখন খামিরা তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ, কি বলে? বলেন কি বলে? আস্তাগফিরুল্লাহ। আবার যখন নাকি বেলুন দিয়ে রুটির ভিতরে ঝাঁটা দেয় তাও কয় আস্তাগফিরুল্লাহ, কি কয়? আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি বানানো শেষ তাওয়ার ভিতরে দেয় তাই আস্তাগফিরুল্লাহ। আবার যখন নাকি রুটিটা চাপ দিয়ে ধরে অন্য একটা জিনিস দেয় তাই আস্তাগফিরুল্লাহ। আবার রুটিটা উল্টে দেয় আবার বলে আস্তাগফিরুল্লাহ। আবার রুটিটা যখন নামায় কয় আস্তাগফিরুল্লাহ। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যে আমি তো এই জামানার শ্রেষ্ঠ ইমাম, আল্লাহ পাক আমাকে এত ইলম দিয়েছেন, কিন্তু আমি অত দিনে এতবার আস্তাগফিরুল্লাহ পড়ি না যতবার আস্তাগফিরুল্লাহ এই যুবক রুটি বানাইতে গিয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। আমিও তো পড়ি না এত বড় ইস্তিগফার, কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়তেছে। ডাক দেখা যুবক রে, ও যুবক, আস্তাগফিরুল্লাহ পড়ার বিনিময়ে তুমি কি কিছু পাইছো নাকি? আস্তাগফিরুল্লাহ বলার বিনিময়ে তুমি কিছু পাইছো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাইছে। কি পাইছো তুমি? কয় জনাব শুনেন, আস্তাগফিরুল্লাহর জিকির করার কারণে, তওবা করার কারণে আমার জবানটা এত পবিত্র হয়েছে, আমার এই জবান দ্বারা আমি আল্লাহর কাছে যা বলি আল্লাহ পাক তাই কবুল করে। কারণ আস্তাগফিরুল্লাহ মানে কি? তওবা। তওবা করছে, অন্তর পরিষ্কার, দিল পরিষ্কার, তার জবান পবিত্র, সে যা চাইবে আল্লাহ তো অবশ্যই শুনবেন, ঠিক কিনা? এই জন্য বলতেছে হুজুর আমি এমন একটা জিনিস পেয়েছি, আমি যা বলি আল্লাহর কাছে আল্লাহ কবুল করেন, কিন্তু কি? কিন্তু একটা জিনিস এখনো কবুল হয় নাই, একটা দোয়া এখনো কবুল হয় নাই। কয় কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? আমার কাছে নির্দ্বিধায় বলো। কয় হুজুর আমি আমার মার কাছে শুনেছি, জ্ঞানী গুণীদের কাছে শুনেছি, ওলামায়ে কেরামের কাছে শুনেছি, এই জামানার ভিতরে একজন বড় শ্রেষ্ঠ আলেম আছে, ইমাম আছে, যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। আমি তার সাথে দেখা করব, আমি তার একটু দেখতে চাই। আমি তার বাড়ি চিনি না, আমি তাকেও চিনি না, আমি তার সাথে সাক্ষাৎ করব। এই দোয়াটা আল্লাহ পাক এখনো কবুল করে নাই। এই লোকটা যদি কোন যুবক, ও যুবক, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে এত কবুল তোমার জবানটা হয়েছে, আল্লাহ পাক এত কবুল করে নিয়েছেন যে স্বয়ং ইমামে আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাইতে হয় নাই, ইমামে আহমদ ইবনে হাম্বলকে স্বয়ং তোমার দরবারে পাঠায়া দিয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হুজুর কই কই ইমাম আহমদ ইবনে হাম্বল কই? কি বলেন আপনি? কই আমার দরবারে? আমি তো দেখি না। আমারে নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, সাথে আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তোমার মতো যুবক যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফারের একটা আমল পাইলাম, করব তো ইনশাআল্লাহ, সবাই করব তো ইনশাআল্লাহ। ইস্তিগফার করা, নবীজি বলেন আমি মুহাম্মাদের আগে পরে গুনাহ নাই, তাও দিনে শতবার ইস্তিগফার করছি। ইস্তিগফার করা সুন্নাত। আমার কথার সারমর্ম হইল পরে আসছি, তাও আগে জান্নাতে যাব কেমনে? সুন্নাত মানলে। তাহলে ইস্তিগফার পড়াটাও একটা সুন্নাত। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। জোরে বলেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে সমস্ত কথা বললাম সর্বোপরি আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান